সরকারি কাজের অজুহাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে করতোয়া ও নলকায় ফুলজোর নদী থেকে অবৈধভাবে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা। এসব বালু নিয়ে ট্রাক চলাচলে ভেঙে গেছে রায়গঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত সংযোগ সড়ক। এতে অর্ধ শতাধিক গ্রামের সাধারণ মানুষ যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে করতোয়া ও ফুলজোর নদীতে সরকার অনুমোদিত কোনো বালু মহাল নেই। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ, উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে গেছে করতোয়া ও ফুলজোর নদী। এই নদীর ওপর নলকা সেতুর দুই পাশে বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ড্রেজার বসিয়ে প্রকাশ্যে অবৈধভাবে বালু তুলছে স্থানীয় প্রভাবশালীরা। এ কারণে নদী ভাঙনের হুমকিতে পড়েছে ফসলি জমি ও বসতবাড়ি। আর বাধা দিতে গেলে বিভিন্ন হয়রানি করা হচ্ছে স্থানীয়দের। ড্রেজার দেখ কাইটে আমার অর্থ সম্পদ সব নামা লইতেছে, খায়া না খায় বাড়ি করছি আমরা, সেই বাড়িগুলো এখন ভাঙে চিরে লিয়ে যেতেছে। ফসলের জমি কেটে না বালিতেছে, বাড়ি ভেঙে যেতেছে। আমরা ফসলের জমির কাছারে বাড়ি লিছি, ভেঙে যেতেছে, নাইবে যেতেছে। আমার রেকর্ডের জমি, এখন ওর জমিটা ওরা জোর করে কাইটা লিয়ে সব লিয়ে গেছে। বাধা দিলে পারে মেলার হবে ভয় ভিতর দেখায়। প্রতিদিন বালু ভর্তি ট্রাক চলাচলে ভেঙে গেছে রায়গঞ্জ থেকে বিশ্ব রোড পর্যন্ত সংযোগ সড়কের বিভিন্ন অংশ। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে আশেপাশের গ্রামবাসীরা। বালু মহলের কারণে বাস ট্রাক চলে, বিশেষ করে রাস্তাটা নষ্ট হয়ে গেছে, পুরাই নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে এই এলাকার মানুষেরা এই রাস্তা ব্যবহার করতে পারে না। বালুর ট্রাকগুলো চলে তখন এত দ্রুত গতিতে চলে যে আমাদের ছাত্রছাত্রীরা তাদের প্রাণহানির সংখ্যা অনেকটা বেড়ে যায়। বৃষ্টির দিনে কাদা, হাঁটু পর্যন্ত কাদা, হাঁটে আসতে সমস্যা হয়। একটা গাড়ি গেলে সাইড দেওয়া যায় না, কাদা দিয়ে ড্রেস নষ্ট হয়। এটা একটা কলেজ প্রতিষ্ঠান, সেখানে আসে অনেক সমস্যা। এদিকে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, করতোয়া ও ফুলজোর নদীতে সরকার অনুমোদিত কোনো বালিমহাল নেই। এগুলি একেবারে লোকাল কিছু দুষ্কৃতিকারী রয়েছে, তারা বিভিন্ন সময় এই বালুগুলো উত্তোলন করে অন্যায়ভাবে বিক্রি করে থাকে। এদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি প্রশাসনের মাধ্যমে। তো এরপরেও বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, আমরা বিষয়গুলি খতিয়ে দেখব। সিরাজগঞ্জ জেলায় সরকার অনুমোদিত বৈধ বালু মহাল রয়েছে 5টি। এছাড়া রয়েছে কয়েকটি বালু খেকো চক্র। তাদের নির্মূলের দাবি সিরাজগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।